বাবাজি গরু তো কিনে পাঠাইছে, টাকা নেই। গরু কিনে ফেলাইছে মানে? এটা কি ধরনের কথাবার্তা? আমার টাকা নিয়ে আসছে, আমারে না বলে আবার সেই টাকাতে আবার গরু কিনে ফেলাইছেন। স্যার আমার একটা লিমিট থাকা দরকার, বুঝছেন? খুব ভালো কথা। 1 লাখ টাকা তো আমি গরুই কিনতে চাইছিলাম। ও যে বাসার নিচে যে লাল গরুটা বাঁধা, সেটা আপনাদের গরু তাই না? ঠিক আছে, কোনো সমস্যা নেই। 1 লাখ টাকা তো আমি গরুই কিনতে চাইছিলাম, ওই গরুটা নিয়ে আমি চলে যাবো। শ্রাবণ, তুমি এমন করতেছো কেন বলো তো? বাবা যেহেতু গরু কিনা ফেলাইছে, তো আর কি করার আছে বলো? বাবা তোমারে 1 লাখ টাকা পরে দিয়ে দিবনি। এসব গান আমার কাছে গায়ে লাগবো না, বুঝো নাই? 1 লাখ টাকা দিয়ে দিব, দিব 1 লাখ টাকা। সারা জীবন যত টাকা ইনকাম করছে সব টাকা তো বস্তা বন্দি করে ব্যাংকের মধ্যে ফালায় রাখছে। নিজে অসুখ বিসুখ হলে নিজের পিছনে 1 টাকা খরচ করে না, এই পরিমাণে শেষটা। আর এই শেষটা কিনা আমার টাকা ফেরত দিব সেই আশায় আমি থাকি না। যেহেতু উনি গরু কিনে ফেলাইছে, সমস্যা নাই, আমি গরু নিয়ে আমার বাড়িতে চলে যাবো। আরে শ্রাবণ, তুমি এসব কি বলতেছো? আমার বাবা কত আশা করে গরু কিনছে, গরু কোরবানি দিব, আর তুমি কিনা বলতেছো গরু লয়ে চলে যাবা? গ্রামের সবাই জানে আমার বাবা এই বছর গরু কোরবানি দিব, আর তুমি যদি এখন গরু নিয়ে যাও তাহলে আমার বাবার কোনো মান ইজ্জত থাকবে? মান ইজ্জত? তোর বাপের কি কোনো মান ইজ্জত আছে? যদি মান ইজ্জতই থাকতো তাহলে আমারে না বইলা তোরে দিয়া ভুলাই বালায় ফসলাইয়া টাকা পয়সা দিয়া সেই টাকা দিয়া গরু কিনতে পারতো না, বুঝছ নাই? এর আবার মান ইজ্জত কোথায়? নিজের টাকা দিয়ে কুরবানি দিব, আমারে দাওয়াত দিব, আমি দাওয়াত খাইতে আসবো, সেটা না।